কাকা কই আপনি? আপনারে খুঁজতেছে আমি কোথাও পাইতাছি না, পরে বাসা চলে আসলাম। ড্রয়িং রুমে বসে আছি, বসে শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। না তাই তো দেখতেছি, আজকে তো গাড়ি দেখানোর কথা, ভিডিও করার কথা না আমাদের। ইনশাআল্লাহ ভিডিওতে গাড়ি দেখাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে কেমন গাড়ি থাকবে? আজকে এমন একটা গাড়ি দেখাবো, ভিআইপি, বাংলাদেশের সেরা গাড়ি, মানে সেরাদের সেরা গাড়ি, সেরাদের সেরা গাড়ি। এই বাজেট গাড়ি একটু আবার হাতের মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ। না, আবার অনেক বেশি বাজেট দিয়ে না, অনেক বেশি না, এটা বাজেট নিয়ন্ত্রণের ভিতরে নেওয়ার মতোই আশা করি। ইনশাআল্লাহ দেখো চাইলে ইনশাআল্লাহ কিনতে নিতে পারবে ইনশাআল্লাহ। গাড়ি একদম A1 কন্ডিশনের গাড়ি, ভিআইপি, 7 সিট, স্লিপিং সিট। আপনার ডোর লক করার পরে এটার বাইরের কোনো শব্দ ভিতরে যায় না। এখনো সবকিছু অরিজিনালে আছে, রং কালার সবকিছু অরিজিনাল আছে, কোথাও কোনো 1 ইঞ্চি খোলা কাটা নেই, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে, আল্লাহর রহমতে। মানে আজকে এমন গাড়ি থাকবে যা বাংলাদেশে এই কন্ডিশনে এইরকম দামে আরেকটা খুঁজে পাওয়া প্রায় টাফ, তাই না? প্রায় টাপ। আর যদি কেউ পায়ও, এত ফিচার্সের সাথে পাবে কিনা ওই গ্যারান্টি আমরা দিতে পারবো। জি ইনশাআল্লাহ। আমি আরো এই ভিআইপি গাড়ি বিক্রি করছি, আরো 2টো গাড়ি বিক্রি করছি, দুটোটা গাড়ির চেয়ে এই গাড়িটাকে সেরা। এটার মডেলও 16 মডেল, 16তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা একদম সেরা গাড়ি, মাশাআল্লাহ। কোরিয়ান বাংলাদেশের সেরা গাড়ি এটা। আচ্ছা, এটা মডেল কত বললেন? এটা হলো 16 মডেল, 16তে রেজিস্ট্রেশন। 16 মডেল, 16 রেজিস্ট্রেশন। জি, হোন্ডা H1 সিরিজের গাড়ি। হোন্ডা H1, মাত্র 33,000 কিলো রান, এখনো খুব কম চলছে এই গাড়িটা। দেখেন গাড়ির চাকা উকোহামার আছে, রিম গুলো ভালো আছে, লাইট গুলো যা আছে গাড়ির সাথে অ্যাজ ইট ইজ। হোন্ডায়ের গাড়ি, মানে হোন্ডায়ের গাড়ি কিন্তু বাংলাদেশে এখন অফিসিয়াল, তাই না? জি আপনারা যারা জানেন যে হোন্ডায়ের কিন্তু ডিরেক্ট শোরুমও আছে জি, বাংলাদেশে। ডিলার শোরুমও আছে, পার্টস মাল অ্যাভেলেবেল আছে, হুম। কোনো রকমের কোনো প্রেশানি নেই এই গাড়িটাকে নিয়ে। মানে আপনি গাড়ি নেওয়ার ক্ষেত্রে ওই গাড়ি নিয়ে আবার আলাদা করে টেনশন করতে হবে না যে কেমন গাড়ি নিলাম, কি রকম হবে, আদৌ ভালোভাবে চালাতে পারবো কিনা, এই টেনশন অ্যাটলিস্ট এই গাড়ি নিয়ে করতে হবে না। জি আগে হয়তো থাকতে পারে, বাট এখন এই 2026 সালে আর নাই, তাই না? জি হোন্ডা H1 গাড়ি 2016 মডেলের গাড়ি, 2016 রেজিস্ট্রেশন, মাত্র 33,000 কিলো চলা। সবই তো বুঝলাম আঙ্কেল, এইগুলো তো বেসিক অন্যান্য গাড়িতে থাকে, বাট কোন দিক দিয়ে গাড়িটা বেশি আগানো সেটা একটু বলেন আমাদের। এই গাড়িটা 16 মডেলের কারণে স্টিয়ারিং পুশ কন্ট্রোলার, এসি ভলিউম সিস্টেম, সামনের সেট অরিজিনাল সিডি, হ্যাঁ, পিছনে দুটো টিভি আছে, হ্যাঁ। আপনি সিলিং দেখেন একদম ফ্রেশ, নতুন যেটা সেই সিলিং। সিট কভার টিট কভার এখনো সবকিছু অরিজিনাল রয়েছে, আমাদের কিছু করা লাগে নাই। অনেক গাড়ি আপনি পাবেন সিট কভার চেঞ্জ করে গাড়ি ভিতরে চিকচাক করছে, এটার অরিজিনালে আছে আল্লাহর রহমতে। যেরকম ছিল এরকমই আছে। জি, একটু ভিতরের দিকে যাব, ড্রয়িং রুমের দিকে যাব। আসলে আমরা যে ড্রয়িং রুম বলছিলাম, এটা কিন্তু কোনো বাসার ড্রয়িং রুম না, গাড়ির ড্রয়িং রুম, তাই না? জি, এই যে দেখাই, আপনি চা পানি খাবেন, এখানে ট্রে আছে, ট্রের ভিতরে রেখা আপনি চা পানি বা কম্পিউটার রেখা কোনো একটা কিছু আপনি ইজি ভাবে করতে পারবেন। মানে কাজ করতে চাইলে টুকটাক এখানে একটা ছোট টেবিল হিসেবে ব্যবহার করতে ইনশাআল্লাহ। পারতেছেন। এখানে এটা কিন্তু ওয়েস্টেজ কোনো কিছু না, তাই না? জি। আমরা একটু লাগাই দিই এটা। এই যে দেখেন এখানে কিন্তু আবার সিট অপশন আছে। এখানে একটা বেবি সিট আছে, আর এই সিটটা একদম আপনাকে উপরে উঠে যাবে, এটার সাথে মিশে যাবে, মিশে যাওয়ার পরে আপনি ফুল স্লিপিং হয়ে যেতে পারবেন। মানে চাইলে এটা সম্পূর্ণ এই যে দেখেন। পুরা একদম স্লিপিং এভাবে মাশাআল্লাহ, এই যে দেখেন। আপনি শুয়ে থাকবেন, ড্রাইভার সাহেব যেখানে মর্জি এখানে নিয়ে যাবে, একদম এসি। এখানে এক সিটের উপরে কতগুলি ভেন্টিলেটর দেওয়া আছে, অনেকগুলি ভেন্টিলেটর দেওয়া আছে, 6টা ভেন্টিলেটর দেওয়া আছে পিছনে এসির, আবার সামনেও আছে। সামনে তো আলাদা আছেই। আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন, মানে এয়ার ফ্লোটা কতটুকু লাগবে, জি এসি ঠান্ডা হাওয়া কতটুকু লাগবে, ওইটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা সম্ভব। লাইট দেওয়া আছে, আর সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, আমাদের অনেক কিছু থাকে, এই যে ড্রয়ার আছে, ড্রয়ারের ভিতরে আপনি রাখতে পারবেন, হ্যাঁ, 4টা ড্রয়ার আছে, আপনি সেফলি সবকিছু কিন্তু এখানে 4টা ড্রয়ার আছে। এই যে ড্রয়ারের ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন, 1টা 2টা 3টা 4টা ড্রয়ার আছে, মানে ওখানে মাঝখানে দুইটা, দুই পাশে টিভি দুইটা আছে, হ্যাঁ, এটা টিভি আছে, অ্যান্ড্রয়েড সেট। ইনফ্যাক্ট টিভির কন্ট্রোল হলো এখানে, আপনি এখানে দেখান। এই যে এটা আপনার যদি নাকি মনে আছে, আপনি বন্ধ করে দিবেন, এখানে টিপ দিবেন, ওটা নিচের দিকে নামে যাবে, আবার টিপ দিবেন, উপরের দিকে উঠে যাবে। মানে এটা আবার চাইলে কন্ট্রোল করা যায়, কোনো সমস্যা নেই। স্থায়ী ভাবে রাখতে হবে এমন না। আপনি বড় টিভি দেখতে ইচ্ছুক না, ছোট টিভি দেখবেন, এখানে পুশ বাটন আছে, পুশ বাটন বন্ধ দিবেন, বড় টিভি অফ, ছোট টিভি দেখবেন, আচ্ছা, এটা ক্লোজ করে থুয়ে দিবেন। মানে দুই ভাবেই সম্ভব। জি। আর কি আমরা একটু পিছন অরিজিনাল দিক থেকে কন্ডিশনের এখন সবকিছু আছে আল্লাহর রহমতে, একদম সবকিছু অরিজিনাল কন্ডিশনই আছে। আমরা একটু ব্যাক সাইডটা খুলে আপনাদের দেখাই। এই যে দেখেন, এখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু আরো ক্লিয়ার, মানে এইরকম একটা সারাউন্ডিং ভিউ কিন্তু আপনারা ভিতর থেকে পাচ্ছেন। যেখানে আপনি দেখতে পাচ্ছেন উডেন আছে, 2টা টিভি এখানে আছে, একটা আছে অ্যান্ড্রয়েড সেট আর একটা আছে বড় এলইডি মনিটর। আপনি এই দুইটাই কিন্তু ব্যবহার করতে পারতেছেন, মানে একটা মাল্টিমিডিয়া রুম বলা যায়, যেখানে আপনি চাইলে যে কোনো এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখতে পারেন, আপনার কাজ করতে পারেন, অফিস রিলেটেড ওয়ার্ক হতে পারে, ফ্যামিলি রিলেটেড ওয়ার্ক হতে পারে,
সেগুলো করতে করতেই কিন্তু যে কোনো জায়গায় সফর করা যাবে, এর জন্য কিন্তু ব্রেক নিতে হবে না, তাই না? এই গাড়ি এখনো অরিজিনালি আপনার অকটেনে আছে, অকটেন চালিত। এগুলো হলো গোলশানের গাড়ি, বড় লোকেদের গাড়ি। এবং কি 24-26 মডেলের আলফাট গাড়ি আসাতে এই গাড়িগুলি আমরা পাচ্ছি, নাহলে এই গাড়িগুলো আমরা পাইতাম না। এগুলি ভিআইপি, খুব লাক্সারি গাড়ি। আচ্ছা, এই যে দেখেন, এখন যারা নেবে অনেকে তেলের কথা চিন্তা করে আপনার এলপিজি করার জন্য এখানে যথেষ্ট পরিমাণ জায়গাও তাহলে create জায়গা করবে। আছে। আপনি এখানে এলপিজি করে নিতে পারবেন, হুম। তারপর সিটও লোক বসতে পারবে। আরো কয়েকটা গাড়ি এরকম করা হয়েছে, কোনো অসুবিধা নেই। কারো যদি নাকি এলপিজি করা যদি নাকি প্রয়োজন বোধ মনে করেন, আসবেন, আমি ঠিকানা দেখাই দিব, আপনি এলপিজি করে নিতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, দেখেন এই ধরনের গাড়ি কিন্তু আপনি চাইলে যে কোনো কোম্পানিতেও ভাড়া দিতে পারবেন, মোটামুটি ভালো অঙ্কের টাকা সেক্ষেত্রে ইনকাম করতে পারবেন। কারণ এই ধরনের গাড়ি ন্যাচারালি আসলে রেন্ট মার্কেটে খুব কমই আছে। আপনি হতে পারেন সেই ধরনের ব্যক্তির মধ্যে একটা, যে এই ধরনের গাড়িতে ইনভেস্ট করতেছেন এবং গাড়িগুলা বিভিন্ন রেন্ট সার্ভিসে ব্যবহার করতে পারেন। তুলনামূলক অন্য গাড়িতে, যেমন হাইয়েস্ট গাড়ি আমরা দেখি, নোয়া গাড়ি দেখি, ওইগুলোতে যদি আপনি 20,000 টাকা রেন্ট পান, এটাতে 30,000 টাকা রেন্ট পান, মানে 10,000 টাকা বেশি পাবেন। কারণটা হচ্ছে এটা লাক্সারি, কারণটা হচ্ছে এটা কমফোর্ট, এই কারণে, তাই না? হুন্ডাই ভিআইপি সহকারে, এটা কোনো আমাদের এখানকার কিছুই না, এটা অরিজিনালি এভাবে আসছে আচ্ছা, ভিআইপি। আপনি এই গাড়িটাতে আমরা 33,000 কিলো চলা ইঞ্জিন দেখলে আপনি বুঝতে পারবেন। আমার বাড়তি কথা বলার কোনো প্রয়োজন বোধ মনে করি না। একটা লোক আইসা যদি নাকি আপনি দেখে এই গাড়িটা, আমাকে প্রশ্ন করবে তো এই গাড়ি চলেই নেই, একদম চলেই নেই গাড়ি। অরিজিনাল কন্ডিশন এখন সবকিছু আছে, সবকিছু এখন অরিজিনাল রয়েছে। ন্যাজ ইট ইজ যেরকম গাড়ির সাথে ছিল, প্রত্যেকটা নাট বল্টু জায়গা মতো আছে, ইঞ্জিনটা স্টক আছে। ইভেন দেখেন লুকাসের যে ব্যাটারিটা লাগানো আছে, সেটাও কিন্তু নতুনই একটু কথা। জি, সো হিটপ্রুফ থেকে শুরু করে সবই গাড়িতে আছে। আর একটা কথা তো আঙ্কেল শুরুতেই বললো যে এগুলা গুলশান বনানী এইসব এরিয়াতেই ম্যাক্সিমাম চলে। যারা এই গাড়িগুলা কিনছে ওরা কিন্তু ন্যাচারালি গাড়িগুলো ছাড়ে না। এখন আবার লেটেস্ট ভার্সন গুলা যেমন পাচ্ছে, আলফার্ডের ভার্সন পাচ্ছে লেটেস্ট, ওইগুলোর কারণে আগের পুরাতন কিছু কালেকশন আমাদের হাতে আসতেছে, যার মধ্যে এটা একটা। জি। 16 ভার্সনের গাড়ি আসলে ন্যাচারালি পাওয়া যায় না, তত 10-11 কম বেশি পাওয়া যায়। যেমন একটা মডেল এখানে যদিও আছে, ওটাও দেখাবো। তবে এই ভার্সন বা এই মডেলের গাড়ি আসলে খুব রেয়ারলি পাওয়া যায়। সেরকম একটা গাড়ি আপনাদের আজকে দেখালাম। ফাইনিয়ার কোম্পানির সাউন্ড সিস্টেম লাগানো মানে অরিজিনালি। আপনি যদি দেখেন পায়োনিয়ার কোম্পানি কিন্তু সব গাড়িতে সাউন্ড সিস্টেম দেয় না, রেয়ারলি কিছু গাড়িতে আছে, তো এটার মধ্যে সেটাই। সো এই গাড়িটা কিরকম দামে দিচ্ছেন আঙ্কেল? আমরা এটা 26-50 আমরা দাম রাখছি। আমরা আসেন, আসার পরে গাড়ি দেখেন, 26-50-এর গাড়ি কিনা আপনারা দেখা এর ভিতরে কম বেশ করে নেগোসিয়েশন করে আপনারা গাড়ি নিতে পারবেন, কোনো অসুবিধা না। আমার ঠিকানা হলো খিলক্ষেত পূর্ব নামাপাড়া 300 ফিটের পাশে, আপনার বসুন্ধরা কনভেনশন সেন্টারের পূর্ব পাশে। আর এখানে শুধু কাকার কাছে একটা গাড়ি আছে এমন না, ওনার কাছে আপনি হোন্ডা ভেজেল সিরিজের হাইব্রিড এডিশনের গাড়ি পাবেন, বা চাইলে অন্য গাড়িও চাইলে নিতে পারবেন। এটা কত মডেলের গাড়ি? এটা হলো 14 মডেল, 21 রেজিস্ট্রেশন, পেপার কমপ্লিট আছে, পেপার সব কমপ্লিট আছে। আপনার নেওয়ার সাথে সাথে আমরা বিআরটি নিয়ে নাম পরিবর্তন করে দিব। এটা এই price গাড়িটা কিরকম হলো দিবেন? হাইব্রিড গাড়ি। আচ্ছা, এই গাড়িটা ব্যাংকের গাড়ি, উনি ব্যাংক থেকে পাইসি বিধায় কিনা বাসা ফালা থুয়ে দিছে। হুম, আমরা আইনে দোয়া মুসা পলিশ করার পরে এই গাড়িটা এই অবস্থায় আসছে। আচ্ছা, এখন কি এখনো গাড়িটা অরিজিনাল সবকিছু রয়েছে। মানে যা আছে as it is। জি, গাড়িটার অনেক কিছু, অনেক জায়গায় আপনার লোকেশন দেখলে বুঝতে পারবেন যে দেখেন শিলেগুলা একবারে এখনো শিলে নেই। গাড়িটা কোনো জায়গায় কোথাও টাচ হয়েছে বলে কেউ ইনশাল্লাহ দেখাতে পারবেন আল্লাহর রহমতে। রিকন্ডিশন বা নতুন গাড়ি অলমোস্ট যেরকম থাকে ওইরকমই আছে। সো এটা কিরকম প্রাইসে দিচ্ছেন? 33,000 সামথিং কিলো। এই গাড়িটার দাম হলো 15,50। 15,50,000। 15,50,000। আপনারা আসেন, তারপর নেগোসিয়েশনের মাধ্যমে গাড়ি হবে আশা করি ইনশাল্লাহ। আর এটা কিন্তু ফার্স্ট পার্টির গাড়ি, প্রথম যে মালিক ছিল ওনার নামই আছে, আপনি হবেন দ্বিতীয় মালিক, তাই না? ইনশাল্লাহ। এরপরে কিন্তু আরো একটা হোন্ডা এইচন গাড়ি আপনাদের জন্য রাখছি, এবার থাকছে কমপ্লিট ব্ল্যাক কালারের। কাকা এটা কত মডেল? এটা হলো 2013 মডেল, 13 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটাও কি তেলের গাড়ি? এটাও একদম তেলের গাড়ি, এটাও গোলশানের গাড়ি। হুম, হ্যাঁ, গাড়ি একদম A1 কন্ডিশন। হুম, 33,000 সামথিং কিলো আছে এই গাড়িটা। হুম। এই গাড়িটাও একদম কম চলা। আমরা ধোয়া মুসা করছি। এই গাড়িটার সিট কভার টিট কভার এখনো অরিজিনালি রয়েছে, কোনো কিছু আমরা চেঞ্জ করি না। রাফ ইউজ করা হলে সিট কভার গুলো নষ্ট হয়, ইঞ্জিন রুমের ভিতরটা নষ্ট হয়। আপনারা আসলে দেখলে অরিজিনাল কিনা আপনি তখন বুঝতে পারবেন। আচ্ছা, এই গাড়িটার দাম হলো আপনার 16,50। 16,50,000। 16,50,000। তারপর তাহলে- আপনারা আসেন, হ্যাঁ, আসলে এটা কম বেশ করে আমরা হবে যাবে আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো দেখেন হোন্ডা এইচন এর মধ্যে যেমন 26,50,000 গাড়ি আছে, তেমনি 16,50,000 গাড়ি আছে। আবার বেজেল গাড়ি যদি নিতে চান, একদম ফার্স্ট হ্যান্ড গাড়ি, আপনারা চাইলে কাকার কাছ থেকে নিতে পারেন। যদি আসেন পূর্ব নামাপাড়া, এটা হচ্ছে 300 ফিট একদম, এক কথায় যদি বলা যায় 300 ফিট ঢুকলেই
কাকাদের জি লোকেশনটা পেয়ে যাচ্ছেন। তারপরেও ফোন নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা চাইলে নক দিতে পারেন। গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জও সম্ভব। দেখা হচ্ছে কাকা, ভালো থাকবেন। ইনশাআল্লাহ।